হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দরিদ্র নারায়ণ সেবা। ঠাকুরের মন্দির থেকে ঠাকুরের জন্ম উৎসবের টাইমে ঠাকুর যখন দেহ ধারণ করেছিলেন, যখন জীবিত অবস্থায় ছিলেন তখনকার ব্যাপার বলছি, একটা গল্প। তো তখন মন্দিরের থেকে ঠিক করা হলো যে ঠাকুরের যেদিনকার জন্ম মহোৎসব সেদিনকার সব দরিদ্র নারায়ণদের সেবা করানো হবে। ঠাকুরের সাথে ঠাকুরেরও ভোগ সেদিন তাদের সাথেই লাগানো হবে। তাদের সামনে বসেই তাদের সাথে বসেই ঠাকুর সেদিনকার ভোগ গ্রহণ করবে। তো সেরকম একটা আয়োজন করা হলো। তো 4-5 দিন থেকে সেরকম মহোৎসব হবে, ঠাকুরের জন্ম মহোৎসব। তো সেই বিশাল আয়োজন হচ্ছে। প্রচুর দরিদ্র মানুষকে বলা হলো ঠাকুর সেদিনকার মন্দিরে আসতে, ঠাকুরের সাথে বসে অন্ন গ্রহণ করতে। সবাইকে নিমন্ত্রণ করে আসা হলো। 4-5 দিন, 1 সপ্তাহ আগের থেকে সেই উৎসবের মতো শুরু হয়ে গেল। কিন্তু যেদিনকার ঠাকুরের জন্ম মহোৎসব, সেদিনকার থেকে সকালবেলা ভোরের থেকে তুমুল হারে বৃষ্টি শুরু হয়ে গেল। তুমুল হারে একদম এরকম বৃষ্টি যে যত প্যান্ডেল করা হয়েছিল সব পারলে উড়ে যায়, ভেঙে যায়, এরকম অবস্থায় এত তুমুল হারে বৃষ্টি শুরু হলো। তো যে মেন দায়িত্ব ছিল, যে মহোৎসবটার মেন দায়িত্বে যিনি ছিলেন, সে প্রচন্ড ঘাবড়ে গেলেন যে 4-5 দিন কটা রোদ উঠেছে একদম, আজকেই উৎসব, আজকেই এরকম হতে লাগলো। আমি কি কোনো পাপ করে ফেলেছি? আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে? কি করব এখন আমি? সাথে সাথে দৌড়ে ঠাকুরের কাছে গেল। ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলেন, ঠাকুর আমি কি কোনো ভুল করে ফেলছি? এরকম হলো কেন? আজকে সবার আসার কথা, আজকে আপনার মহোৎসব, জন্ম মহোৎসব, এত লোক আসবে, এত বৃষ্টিতে, এরকম তুমুল হারে বৃষ্টি থাকলে লোকে আসবে কি করে? আমি কি কোনো ভুল করে ফেলছি? ঠাকুর বললেন, 4-5 দিন ধরে যে এই তুমি কাজ করে যাচ্ছ, আমাকে একবারও এসে কিছু জানানোর কথা ভেবেছো? কোথায় কি কাজ হচ্ছে, কতটা কি কাজ হলো, কি আয়োজন হলো, তুমি কি একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করেছো? তুমি তো নিজের আনন্দে কাজ করে যাচ্ছ। আমার থেকে কি আমার কাজ বেশি? মানে আমি বেশি ইম্পর্টেন্ট না আমার কাজটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট? সে পারলে কেঁদে দেয় ওরকম অবস্থায়। ঠাকুর আমি সত্যি এত বিজি ছিলাম যে আপনাকে সব হিসাব এসে জানাবো, সব কোথায় কি খরচা হচ্ছে, কোথায় কি হিসাব হচ্ছে, কোথায় কতটা কাজ হচ্ছে, সব ডিটেলস যে আপনাকে এসে আমাকে নিবেদন করতে হবে, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে ঠাকুর। আমি এতটা বিজি হয়ে গেছি, আপনাকে জানানোই ভুলে গেছি। আমি এতটা পাপ করে ফেললাম। কিন্তু ঠাকুর আমার এই পাপের জন্য সবাই এত আয়োজন করছে, সবার সবকিছু নষ্ট হয়ে যাবে, লোক আসবে, সে তারাও খেতে পারবে না, সব নষ্ট হয়ে যাবে ঠাকুর। তো আমাকে আপনি পার্সোনালি কিছু করার থাকলে বলুন, বা কিছু প্রায়শ্চিত্ত করার থাকলে বলুন, কিন্তু আমার এতটুকুর জন্য কিন্তু আপনি সবাইকে কষ্ট দেন না। কিছু একটা করুন ঠাকুর, আপনি যে করে হোক বৃষ্টিটাকে থামান। ঠাকুর বলছে, ঠিক আছে, যা আমি দেখছি কি করা যায়। মেঘ ভেঙে গেছে, বৃষ্টি তো এখন হবেই। মেঘ ভাঙার আগে বলতে হতো, তাহলে না আমি আটকাতে পারতাম, কিন্তু এখন তো মেঘ অলরেডি ভেঙে গেছে রে, এখন আমি কি করে আটকাবো? বলছে, না ঠাকুর, আপনার দ্বারা সবই সম্ভব, আপনি যে করে হোক বৃষ্টিটাকে থামান, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে, থামান আপনি। বলছে, যা আমি দেখছি কি করা যায়। তো সে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল বৃষ্টি কমে গেল, একদম পুরো বৃষ্টি কমে গেল। সবাই খুশিতে খুব আনন্দ, সবাই তড়ি ঘড়ি করে, যেহেতু টাইম নষ্ট হয়ে গেছে অলরেডি বৃষ্টির জন্য, তড়ি ঘড়ি করে সবাই কাজে লেগে পড়লো। কাজে লেগে পড়ার পরে সবকিছু রেডি, খাবার বানানো থেকে আরম্ভ করে সবকিছু রেডি। মোটামুটি 3 থেকে 4 ঘন্টায় সব রান্না বাড়ি এত জোরে সবকিছু রেডি করে ফেলেছে। 3 থেকে 4 ঘন্টা পরে সবকিছু রেডি হওয়ার পর আবার তুমুল হারে বৃষ্টি চলে আসলো। আবার সবার মন খারাপ হয়ে গেল যে রান্না বাড়ি সব কমপ্লিট, সব আয়োজন শেষ একদম, এখন শুধু মানুষ আসবে আর ঠাকুরকে সেবা দেওয়া হবে, মানুষকে সেবা দেওয়া হবে। এখন কি করব? আবার সবাই মিলে ঠাকুরের কাছে গেছে নিবেদন করতে। ঠাকুর কি করব, সব তো রেডি, এখন যদি এত মানুষ না আসে, এত প্রসাদ কি হবে? আপনাকেও ভোগ দিতে পারছি না, আপনিও বলেছেন যে সবাই আসবে, সবার সাথে আপনি ভোগ গ্রহণ করবেন, আপনাকেও তো ভোগ দিতে পারছি না, এখন কি করব আমরা ঠাকুর? এইবারও আগের বারও আপনি বাঁচিয়ে দিলেন, সব আমরা করে নিতে পারলাম রেডি, এইটুকু আপনারা আমাদেরকে বাঁচিয়ে দেন, সবাই এসে ভোগ গ্রহণ করবে, তারপর না হয় বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। সবার তো ভোগ গ্রহণ হয়ে যাবে, আপনার ভোগ গ্রহণ হয়ে যাবে, তারপর না হয় বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই আমাদের। এইটুকু টাইম আপনি বৃষ্টিটাকে রুখে দিন, দাঁড় করিয়ে দিন। ঠাকুর বলছে, একটা কাজ কর, সবাই মিলে কীর্তন শুরু কর।
শোনার সাথে সাথে সবাই ঢাক ঢোল পিটিয়ে কীর্তন, মানে সেটা কীর্তন না, সেটা তাণ্ডব নৃত্য হচ্ছে, মানে এরকম লেভেলের কীর্তন, সেটাকে তাণ্ডব বলা হচ্ছে, তাণ্ডব কীর্তন হচ্ছে। তখন 1 ঘন্টা কীর্তন চলছে, তাণ্ডব কীর্তন চলছে 1 ঘন্টা। 1 ঘন্টা কীর্তন চলার পরে বৃষ্টি আবার সব কমে গেল। সবাই লোক আসলো, সবাই খেলেন, সবাই সেবা নিলেন, সবাই ভোগ গ্রহণ করলেন। ঠাকুরও তাদের সাথে বসে খুব আনন্দ সহকারে ভোগ গ্রহণ করলেন। মন্দিরে যারা যারা কর্মী ছিলেন, যারা তো আয়োজন করেছিলেন, তারাও সবাই বসে ভোগ গ্রহণ করলেন। খুব আনন্দ হলো। সবাই চলে গেলেন। সবাই চলে যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই বলছে থাক, আমাদের কাজ তো হয়ে গেছে, ঠাকুরের ভোগ সেবা হয়ে গেছে, দরিদ্র নারায়ণের ভোগ সেবা হয়ে গেছে, আর কি লাগে। ব্যাস, সারা রাত্রি বৃষ্টি হলো। পরের দিন ভোরবেলায় ঠাকুরের কাছে গিয়ে সবাই নিবেদন করলেন, আচ্ছা ঠাকুর, আপনার জন্ম মহোৎসব, আমরা এত আয়োজন করেছি, দরিদ্র নারায়ণ সেবা হবে, আপনার সেবা হবে, 4-5 দিন 1 সপ্তাহ থেকে কোনো বৃষ্টির নামগন্ধ নেই, আর কালকের দিনে কেন বৃষ্টিটা হলো, কেন হলো, এটা কি কারণে? ঠাকুর বলছেন, পাবনাতে গিয়ে খবর নে, পাবনার থেকে কিছু দুষ্কৃতী কালকেই আসছিলেন এটা পণ্ড, এই যে মহোৎসবটা হবে এটাকে পণ্ড করার জন্য, আমার বিরুদ্ধে মানে বিরোধিতা করার জন্য, এটাকে পণ্ডজানি করা হয়, তারা দল বল বেঁধে মন্দিরে কিন্তু আসার উপক্রম করছিলেন। তো তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু পবনদেব কিন্তু চলে এসেছিলেন, যেটা তারা জানি মন্দির পর্যন্ত কোনোভাবেই না আসতে পারে। তারা অর্ধেক রাস্তায় চলেও এসেছিলেন। ওই যে তোদেরকে 3 থেকে 4 ঘন্টা আমি সবকিছু রেডি করার জন্য বৃষ্টিটাকে থামানো হয়েছিল, ওই 3-4 ঘন্টা কিন্তু তারা অর্ধেক রাস্তায় চলেও এসেছিলেন। আবার 3-4 ঘন্টা পর যখন আবার বৃষ্টি শুরু হলো, তখন তারা আবার ব্যাক করে গেছেন। খবর নিয়ে দেখ যা। তো সেই সময় মানে সেই কথাটা শুনে সবাই খবর নিতে পাবনায় পারলে দৌড়ায়, এরকম অবস্থা। কিন্তু যথারীতিভাবে পাবনায় যখন খবর নেওয়া হলো ভিতর থেকে, তখন সবাই মিলে জানতে পারলো যে ব্যাপারটা সত্যি। কিছু দুষ্কৃতী, মানে হিউজ অ্যামাউন্টের দুষ্কৃতী সবাই মিলে আসছিলেন এই মহোৎসবটাকে পণ্ড করার জন্য। ঠাকুরের সবকিছু ভেঙে চুরে নষ্ট করে দিয়ে, দরিদ্র নারায়ণকে জানি আসতে না দেওয়া হয়, মন্দিরে আগেই জানি তাদেরকে আটকানো হয়, তারা জানি আসতে না পারে, মন্দিরে ঢুকতে না পারে। তো সেরকমই একটা তারা কিন্তু মাথায় একটা প্ল্যান করে কিন্তু জিনিসটা করা হয়েছিল। যেহেতু পবনদেব এসেছিলেন, ওই জন্য কিন্তু তারা আর এত তুমুল বৃষ্টিতে কিন্তু তারা আর আসতে পারেনি, তারা কিন্তু আবার রিটার্ন চলে গেছে। তো ঠাকুরের এই প্রচুর প্রচুর গল্প আছে, প্রচুর গল্প, যেগুলো শুনলে পরে সত্যি মানে গায়ের লোম খাড়া হয়ে যায়। ঠাকুর কি করে, কি দিয়ে ঠাকুর রক্ষা করে, কিভাবে ঠাকুর রক্ষা করে সেটা আমরাও জানি না। আমাদের মনে হয় যে সাময়িক যে কি হয়ে গেল, আমাদের ক্ষতি হয়ে গেল, আমরা কোথায় ভুল করলাম, সাময়িক আমাদের এটা মনে হয়। কিন্তু ব্যাকে গিয়ে দেখা যায় যে ওই জিনিসটা তখন না হলে পরে আমাদের উল্টো ডবল ক্ষতি হয়ে যেত। ওই ডবল ক্ষতিটাকে আটকানোর জন্য ঠাকুর এই জিনিসটা দিয়ে আটকে দিল। সেটা আমরা হয়তো বুঝতে পারি না, রিলেট করতে পারি না জিনিসগুলো, কিন্তু এরকমই হয় আমাদের সাথে জিনিসগুলো। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।